2 দশকের অপেক্ষার পর কাটোয়ায় কি ফিরছে শিল্পের আশা? পরিত্যক্ত তাপবিদ্যুৎ প্রকল্পের জমিতে এবার বড় শিল্প গড়ার সম্ভাবনা। সোমবার সেই জমি পরিদর্শন করলেন কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষ। 2006 সালে বামফ্রন্ট সরকারের আমলে শ্রীখণ্ড এলাকায় 1600 মেগাওয়াটের কাটোয়া সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। পরে প্রকল্পের ক্ষমতা কমিয়ে 1320 মেগাওয়াট করা হলেও কৃষকদের জমি আন্দোলন, কয়লা সরবরাহ এবং পরিবেশগত ছাড়পত্রের জটিলতায় প্রকল্পটি থমকে যায়। 2012 সালে প্রকল্পের দায়িত্ব যায় এনটিপিসির হাতে, কিন্তু তারপরও প্রায় 556 থেকে 600 একর অধিগৃহীত জমি দীর্ঘ 20 বছর ধরে পড়ে থাকে অব্যবহৃত। এবার সেই জমিতেই বড় শিল্প বা বিকল্প কর্মসংস্থানমূলক প্রকল্প গড়ে তোলার পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে রাজ্য সরকার। সোমবার জমি পরিদর্শনে এসে বিধায়ক কৃষ্ণ ঘোষ দাবি করেন, দেখুন, এই জমি প্রথমে হচ্ছে যখন ডবল ইঞ্জিন সরকার আসলো পশ্চিমবঙ্গে, ভারতীয় জনতা পার্টির কেন্দ্র রাজ্যের সরকার, মানে এই দীর্ঘদিন ধরে এই যে তাপবিদ্যুতের জন্য জায়গা নেওয়া হয়েছিল, বাম জামানা থেকে নিয়ে তৃণমূল দুটো সরকার চলে গেল, তারা কোনো তাদের হেলদোল আমরা পাইনি। তাছাড়াও আমরা 4 মে সরকার গঠনের পর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 9 তারিখে শপথ গ্রহণের পর আমরাও 18 তারিখে এর ফাইল আমরা বানিয়েছিলাম। তারপরে আমরা দুর্গাপুরে একটা মিটিং হয়, সেখানে আমাদের যে নগর উন্নয়ন ডেভেলপমেন্ট যিনি মন্ত্রী আছেন আমাদের অগ্নিমিত্রা, ওনাকে আমি ফাইল এখানকার ফাইল বানিয়ে দিয়েছিলাম যাতে এখানে একটা শিল্প হোক, যেটি জমি পড়ে আছে দীর্ঘদিন ধরে। সিএমকেও আমি একটা ফাইল দিয়েছি। এ বিষয়ে চর্চা চলছে। অগ্নিমিত্রা ম্যামজিও বলেছেন, তিনি প্রয়াস হচ্ছে এখানে যাতে একটা শিল্প, এখানে শিল্প হলে প্রায় 20 থেকে 22,000 ছেলের কর্মস্থানের ব্যবস্থা হবে। গ্রাম মঙ্গলপুর, কাটোয়া, এই যে 3 জায়গা, 3টি বিধানসভা কাটোয়া সার্ভিসের মধ্যে আছে, অনেক যুবক যুবতী এখানে তাদের কর্মস্থানের ব্যবস্থা হতে পারে। এছাড়াও যারা বাইরে কাজ করতে যেতেন পরিযায়ী শ্রমিক হিসাবে, তাদের যাতে আর বাইরে না যেতে হয়, এখানেই অনেক লোকের কর্মস্থানের ব্যবস্থা হতে পারে। আর এটা হবে একদম খুব শীঘ্র। আমি ম্যাম সঙ্গে পরেও ফাইল দেওয়ার পরেও দেখাও করেছিলাম, তিনি বলেছেন কথাবার্তা চলছে। এবার এখানে জমির যে বিষয়টা আছে সেটা দেখবেন পুরোপুরি ঠিকঠাক হয়ে গেলেই এখানে একটা ব্যবস্থা অবশ্যই হবে, শিল্পের ব্যবস্থা হবে কাটোয়ায়। এখানে শিল্প গড়ে উঠলে প্রায় 26 থেকে 27 হাজার মানুষের কর্মসংস্থান হবে। পাশাপাশি গড়ে উঠবে একাধিক অনুসারী শিল্প। দেখুন, আমার কাছে 2টি দপ্তর আছে, একটি শিল্প এবং বাণিজ্য, আর একটি হচ্ছে আপনার বিজ্ঞান প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি। এবং বিশেষভাবে ওই কাটোয়ার যে তাপবিদ্যুৎ কেন্দ্র হবার যে পরিকল্পনা ছিল, 600 একরের কাছাকাছি জমি আছে, সেই জমি নিয়ে আমাদের একটা বিশেষ চিন্তাভাবনা আছে, সেটা সময়ের সঙ্গে আপনারা জানতে পারবেন। সেখানে একটা ভালো শিল্প আগামী দিনে আসতে চলেছে। এখন প্রশ্ন একটাই, দীর্ঘ 20 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কাটোয়ার এই জমিতে কি সত্যি শিল্পের চাকা ঘুরবে? বলছে আমাদের এখানে যে তাপবিদ্যুৎ মাঠ, এখানে ফাঁকা, আমাদের যে জমিটা ছিল, জমিগুলো ছিল, সেগুলো সব এখন ফাঁকা মাঠ হয়ে পড়ে আছে। তাহলে আমাদের ওই জমিতে চাষবাদ করে আমরা খেতাম, দিনমজুর খেটে খুঁটে খেতাম, কিন্তু এখন আমরা কাজ পাচ্ছি না। আমাদেরকে বলা হয়েছিল এখানে কারখানা হবে, মানুষের কাজ পাবে, কিন্তু ওইগুলো তো কাজ আমরা পাচ্ছি না। আমরা তো এখন আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের এখানে আশায় আছি যদি সরকার, নতুন সরকার যদি আমাদের কিছু কারখানা করে দেয়, তাহলে তো আমাদের ছেলে, গ্রামের মানুষ কাজ পাবে, করে খেতে পাবো, আমাদের আর্থিক স্বাবলম্বী হতে পারবো আমরা। আবার শিল্প হলে আমরা খুবই খুশি, আমরা কাজ পাবো, আমাদের গ্রামের মানুষ কাজ পাবে, আমরা খুব খুশি। কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলবে কি পূর্ব বর্ধমানে? সেই দিকেই তাকিয়ে গোটা কাটোয়া।